সবুজ পাহাড় আর বড় বড় গাছ ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেই থাকতো একটি ছোট্ট ছেলে, তার নাম রাকিব। রাকিবের বাবা একজন গরু ছাগল পালক ছিলেন। প্রতিদিন সকালে তিনি গ্রামের অনেক গরু ছাগল নিয়ে পাহাড়ের ঢালে চড়াতে যেতেন। একদিন বাবা রাকিবকে বললেন, বাবা, তুমি এখন বড় হয়ে গেছো, আজ থেকে তুমি গরু ছাগলগুলো মাঠে নিয়ে যাবে আর দেখাশোনা করবে। রাকিব প্রথমে খুব খুশি হলো, কিন্তু মাঠে গিয়ে সে বুঝল কাজটা খুব একঘেয়ে। সারাদিন বসে বসে গরু ছাগল দেখাশোনা করা তার কাছে খুব বিরক্তিকর লাগছিল। একদিন দুপুরবেলা একটি দুষ্টু বুদ্ধি এলো। সে হঠাৎ জোরে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, নেকড়ে এসেছে, নেকড়ে গরু ছাগল খেয়ে ফেলবে। গ্রামের মানুষ দূর থেকে তার চিৎকার শুনে খুব ভয় পেল। সবাই লাঠি আর দা নিয়ে দ্রুত মাঠের দিকে দৌড়ে এলো, কিন্তু সেখানে গিয়ে তারা দেখল কোথাও কোনো নেকড়ে নেই। রাকিব মাটিতে বসে জোরে জোরে হাসছে। সে বলল, তোমাদের সবাইকে বোকা বানালাম। গ্রামের মানুষ খুব রেগে গেল। একজন বৃদ্ধ বললেন, রাকিব, এমন মজা করা ভালো নয়, মিথ্যা বললে একদিন বিপদে পড়বে। কিন্তু রাকিব তাদের কথা গুরুত্ব দিল না। কয়েকদিন পর আবার একদিন সে খুব বিরক্ত হয়ে গেল। তখন আবার সে চিৎকার করল, বাঁচাও, নেকড়ে এসেছে, তাড়াতাড়ি আসো। গ্রামের মানুষ আবারও দৌড়ে এলো, কিন্তু এবারও এসে দেখল কোনো নেকড়ে নেই। রাকিব আবার হাসতে লাগল। এবার সবাই খুব রেগে গেল। গ্রামের প্রধান বললেন, রাকিব, তুমি বারবার মিথ্যে বলছো, এবার যদি সত্যি বিপদ আসে আমরা আর তোমার কথা বিশ্বাস করব না। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বড় নেকড়ে বেরিয়ে এলো। তার চোখ জলজল করছে। বাঁচাও বাঁচাও, সত্যি নেকড়ে এসেছে, কেউ আমাকে বাঁচাও। সে বারবার চিৎকার করল, কিন্তু গ্রামে থাকা মানুষরা ভাবল ও আবার মজা করছে, তাই কেউ আর মাঠে গেল না। নেকড়ে ধীরে ধীরে গরু ছাগলের ওপর ঝাঁপিয়ে পড়ল। রাকিব কিছুই করতে পারল না। তার অনেক ছাগল নেকড়ে নিয়ে গেল। রাকিব কান্না করতে লাগল। সন্ধ্যায় যখন সে গ্রামে ফিরে এলো, তখন সে সব কথা গ্রামের মানুষদের বলল। একজন বৃদ্ধ ধীরে ধীরে বললেন, দেখলে রাকিব, মিথ্যার ফল কত খারাপ হয়। রাকিব মাথা নিচু করে বলল, আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমি আর কখনো মিথ্যা বলবো না। সেই দিন থেকে রাকিব সত্য কথা বলা শিখল। স্বাগতম গল্পের বাসা টিভিতে। সাবস্ক্রাইব করো এবং গল্পের জগতে যোগ দাও। ধন্যবাদ।